শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু বেশি ভালো নেই, কারণ আমার সোনা বাবার শরীরটা ভীষণ অসুস্থ, মানে জ্বর এসছে। তো চলো আর কি করা যাবে, ভালো মন্দ মিলিয়ে ভিডিওটা শুরু করি। তো সকাল সকাল ওষুধটা আনিয়ে নিলাম, আর মমকে বললাম একটু বাজারে যেতে। তো বাজার থেকে এই সবজি কিছু এনেছে, আর সোনা বাবার জন্য ওষুধটা এনেছে, আর একটা হরলিক্স এনেছে। কারণ ঘুম থেকে উঠে দেখেছি প্রচণ্ড জ্বর এসছে। তো সারাক্ষণ ঘ্যান ঘ্যান করছে, আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না। আর একটা গ্লুকন ডি এনেছি, সেটাও আমাদের সবার জন্য। তো যাই হোক, আমার সোনা বাবাকে এখন একটু হরলিক্স বানিয়ে দিচ্ছি। তো সকালবেলা রুটি বানিয়েছি দেখেলেই তো তো এই রুটিটা খেতে চাইলো না। তো কী করবো, ওর জন্য একটু হরলিক্স বানিয়ে দিই, দেখি খায় কি না। দেখো আমাকে ধরে ধরে ও রয়েছে, কারণ আজকে আমাকে ছাড়ছেই না সকাল থেকে। আর ওর শরীরটা খারাপ হলে না, ও শুধু আমাকে খোঁজে, ওর বাবাকে খোঁজে। ও আর কারোর কাছে যেতে চায় না, দিদিদের কাছেও যেতে চায় না। চলো বিস্কুট দুটো দিয়ে আমার সোনা বাবাকে একটু খাইয়ে দিই, তারপরে ওকে ওষুধ খাওয়াবো। গায়ে প্রচণ্ড জ্বর, মানে ওকে ছোঁয়াই যাচ্ছে না, এতটা জ্বর এসছে ওর গায়ে। তো চলো, কোলের মধ্যে আমি নিচ্ছি, কিন্তু আমি ঘেমে যাচ্ছি ওর গায়ের গরমে। দেখেছো সোনা বাবা কেমন করছে, ওর চোখ মুখ পুরো বসে গেছে, আর আমার কোলের মধ্যে শুধু গড়িয়ে গড়িয়ে পড়ছে। তো জানি না খাবে কি না, তবুও দেখি একটু জোর জবরদস্তি খাইয়ে দিই। আর এদিকে দেখো আমাদের দেওয়ার গাছের কাঁঠালগুলো সব বিক্রি করে দিয়ে গেছে। তো সেই কাঁঠালগুলো ওরা নিতে এসছে। তো আমাকে একটু ডাকছিল যে কাকি আসো দেখে যাও, একটু দাঁড়াও, এখানে থাকো, দেখো কতগুলো কি কাঁঠাল। আমি বলছি না, দেখতে হবে না, তোমাকে বিশ্বাস করে সে দিয়ে গেছে, তুমি নিয়ে যাও তোমার মতন, কোনো অসুবিধে নেই। তো যাই হোক, তাই সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন ইঁচড়ে তো কাঁঠালগুলো খুব মানে বিক্রি হয়, আর আমাদের গাছেও দুটো চারটে আছে, ভাবছি আমরাও দিয়ে দেবো, কারণ অত কাঁঠাল কে খাবে। পেকে গেলে কাঁঠাল খেতেও ভালো লাগে না অতটা। দেখো সোনা বাবার স্কুল থেকে আজকে দিয়েছে খিচুড়ি আর একটু ডিম দিয়েছে, কিন্তু ওটা ও খাবে না মনে হয়, কারণ ওর শরীর ভালো না, তো কিছুই খাচ্ছে না। তো সোনাকে বলবো তুমি খেয়ে নাও। তো দেখো ওর দিদির সঙ্গে একটু খেলা করছে, হরলিক্সটা খাইয়ে দিয়েছি, ওই জন্য একটু এখন নিজে নিজে একটু খেলাধুলো করছে শুয়ে শুয়ে। আর ওর দিদির সাথে একটু কথা বলছে, নাহলে এটুকুও কথা বলছিল না জানো সকাল দিয়ে, এতটাই ওর শরীরটা খারাপ। আর ছেলে মেয়ে শরীর সুস্থ থাকলে না মায়েদের ভালো লাগে, মা বাবার ভালো লাগে। কিন্তু আর ওর বাবাও বাড়িতে নেই, সবসময় আমার কাছে কাছে, আর আমারও মানে অসুস্থ হয়ে যায় ওদেরকে যত্ন করতে করতে, জানো তো এইরকমই পরিস্থিতি হয়। দুজন থাকলে একটু ওর বাবাও একটু ধরলো, আমি একটু ধরলাম, হয়ে যায় হাতে হাতে সব কিছু। তো যাই হোক, আমার সোনা বাবাকে একটু এখন ওষুধ খাইয়ে দেবো। তো জ্বরের ওষুধটা এখন খাইয়ে দিচ্ছি, আর অ্যান্টিবায়োটিকটা 10 মিনিট 15 মিনিট পরে খাইয়ে দেবো। তো খেতে চাইছিল না, আর তবুও একটু জোর করে খাওয়াতে হবে, কারণ না হলে ওর শরীরটা ভালো হবে না। ওই জন্য হঠাৎ কেন জানি না জ্বরটা আসলো, আমি বুঝতেই পারলাম না। আর ও আবার একটু জল টল একটু ঘাটাঘাটি করে তো বেশি, ওই জন্যও হতে পারে। কিন্তু যাই হোক, ওষুধটা তো খাওয়াতেই হবে। তো চলো খাইয়ে দিই ওষুধটা, ওকে জোর জবরদস্তি ধরেছি। দেখো ও খেতেই চাইছে না, এটা দেবো ওটা দেবো বলে বলে খাওয়াচ্ছি। তো যাই হোক করে ওষুধটা খাইয়ে দিলাম ওকে। ওষুধ খাওয়ানো মানে আমার বড় কাজ। ও ভীষণ মানে ওষুধ খেতে গেলেই বমি করে দেয়, আর বমি করলে সারা জায়গা লাগিয়ে দেয়, ভাসিয়ে দেয়। তো দেখো একটু দিলাম ওষুধ খাইয়ে, ও আবার শুয়ে পড়লো। আর এদিকে আমি চলে এসেছি রান্না করতে বাইরের উনুনে, কাঠে কটা ভাত করব। তো কাঠে ভাত করলে কি হয়, একটু গ্যাসটা সেভ হয় আর কি। অনেক সময় লাগে তো ভাতটা রান্না করতে, তরকারিটা আমি ঘরেই করে দেবো, অসুবিধে নেই। আর আমি এইদিকে কাঁঠালগুলো বিক্রি করে দিচ্ছি, ওই গাছের কাঁঠাল যে কটা আছে সব বললাম যে নিয়ে যাও। কারণ কি, এত কাঁঠাল গাছে থাকলে না পেকে পেকে সব পড়ে যায় নিচে, কেউ খায় না। আর এই গাছের কাঁঠালে বীজ বেশি, মানে মাংসটা কম, খেতে অতটা ভালো লাগে না। তো ওই জন্য ইঁচড় খেয়ে নিই, আর না হয় বিক্রি টিক্রি করে দিলেই হয়ে যায়। আর এই বছরটাই আমি ফার্স্ট বিক্রি করছি, কারণ কাঁঠাল কেউ খায় না। গত বছর অনেকগুলো কাঁঠাল হয়েছিল, কিন্তু গাছে থেকে থেকে না পেকে পেকে নিচে পড়ে গেছে, হনুমানে খেয়েছে, বাদুড়ে খেয়েছে, পাখি খেয়েছে, তো এইভাবে নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম এবছরে যা আছে বিক্রি করে দিই। আজকে রান্না করছি কাঠে ভাত, অনেকগুলো কাঠ আছেই দেখো। তো এই কাঠগুলো আছে বলেই কাঠেই রান্নাটা করে নিলাম, অনেকটা গ্যাস সেভ হয়ে গেল। তরকারিটা ঘরে করব।
আজকে পুঁই শাক দিয়ে একটা নিরামিষ করবো, ডাল করব। তো ভাতটা প্রায় হয়ে গেছে আমার। আর এখানে যা গরম পড়েছে না, ভীষণ গরম লাগছে, মানে এদিকে আগুনের তাপ আবার এদিকে রোদ্রের তাপটাও একই সঙ্গে, পুরো গরমে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি এখন তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে দেবো, নামিয়ে নিয়ে ঘরে যাব, ঘরে গিয়ে তরকারিটা করে দেবো। তো চলো, ভাতটা নামিয়ে হয়ে গেছে, নাহলে নরম হয়ে যাবে আবার। তো ঘরের মধ্যে চলে এসেছি, এসে এখন এই সবজিগুলো কেটে নেব। সজনে ডাঁটা রয়েছে ফ্রিজে, আর রয়েছে পুঁই শাক। তো এই পুঁই শাকগুলো দিয়ে এখন একটুখানি নিরামিষ করব। বড়ি আছে, মা বড়ি দিয়ে দিয়েছিল কতগুলো, তো সেই বড়িগুলো দিয়ে আর এই পুঁই শাক দিয়ে সজনে ডাঁটা মিশিয়ে একটা নিরামিষ মতো করব। আর এদিকে আলুগুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর এই আলুগুলো ভীষণ ছোট ছোট, কারণ বাজারে এখন বড় বড় আলু পাওয়া যাচ্ছে না। আর আলুর যা দাম হয়ে গেছে, বাপরে বাপ, মানে সবজির থেকেও আলুর দাম বেশি। তো আমি পুঁই শাকের পাতাগুলো এইভাবে কেটে নিচ্ছি, কারণ পুঁই শাকের পাতাগুলো না আমি গোটা গোটা ধুয়ে নিয়েছি আগে। আর এইগুলো মাঠের পুঁই শাক, তো এর মধ্যে অনেক মাটি থাকে, মাটি তারপরে নোংরা, সেই জন্য ভালো করে এইভাবে ধুয়ে নিলাম, তারপরে কেটে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি আর সব কিছু রেডি। আর এর মধ্যে আমার একটু চা খেতে ইচ্ছে করলো, তো চা বানাতে বসে গেছি। আর দেখো আমার দর্শক, দেখো এই দুজন প্রত্যেকটা দিন সকালবেলা আমার রান্নাঘরের জানলা খোলার আগেই দেখি বসে রয়েছে। তো সারা দিন এদেরকে খেতে দিতে হয়, চানাচুর দিতে হয়, নাহলে বিস্কুট, মুড়ি আবার খায় না, তো এইগুলোই দিতে হয়। একটু একটু করে ওদেরকেও একটু দিই আর নিজেও খাই। তো বড়িগুলো এদিকে আমি ভেজে নিচ্ছি, আর আমার চাটাও প্রায় বানানো শেষ। আর আমি এখন একটু চা খাবো, চায়ের স্বাদ নিতে নিতে রান্নাটা করবো। চলো চাটা খাওয়া যাক। রান্না করতে করতে চা খাচ্ছি। তো ওদের তিন ভাই বোনের জন্য 3টে পোচ বানিয়ে নিলাম। তো সকাল সকাল ওদের একটু খেতে দিয়ে দিই। পোচ বানিয়ে দিয়েছিলাম, ওদের 3জনের 3টে দিয়েছিলাম। আমার জন্য আর বানাইনি, কারণ আমি জানি ওরা না খেলে সেটা থেকে গেলে আমারই খেতে হবে। ওই জন্য খেতেই চায় না, স্কুল থেকে ডিম দেয়, খেতে চায় না। কী করবো, আমি খাই, না হলে দিদিরা খেয়ে নেয়, এই করে। আর ভেবেছিলাম একটু ডাল করব, তো এখন আর ডালটা করতে ইচ্ছে করছে না, ওরাও খাবে না ডাল বললো। তো ভাবলাম যে ডাল না করে ডালের বড়া করে দিই। তো ডালের বড়াটা আবার সবাই খায় ভালো, তো ওই জন্য একটু আদা কুচি, রসুন কুচি দিয়ে, কাঁচা লঙ্কা দুটো দিয়ে, নুন হলুদ দিয়ে একটুখানি পেস্ট করে নিয়েছি, দেখো। তো এইভাবে পেস্টটা করে নিয়ে আমি ডালের বড়া করে নেব। আর ডালের বড়া পান্তা ভাত দিয়ে না দারুণ লাগে, তোমরা খেয়ে দেখো। আর আমি তো এই গরমের সময় মাঝে মধ্যে পান্তা ভাত করে রাখি, তো পান্তা ভাত যদি বানাই সেদিন আমি ডালের বড়াটা করি, আমার খুব ভালো লাগে। ডালের বড়া দিয়ে পান্তা ভাত, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ থাকবে। আর এদিকে সোনা বাবাকে দেখো কটা ভাত খাওয়ানোর জন্য দিদিকে বললাম যে কটা ভাত ওকে মেখে খাইয়ে দে, কারণ কি ও তো কিছুই খেতে চাইছে না। আমার তো এদিকে কাজ পড়ে রয়েছে অনেক, তো ওই জন্য আমি বাসনগুলো এদিকে মেজে নিই, আর ওদিকে ওর দিদি ওকে ঘরে নিয়ে মোবাইলটা একটু দেখিয়ে কার্টুন চালিয়ে দেয়, আর সেটা দেখে দেখে একটু ভাত খায়। তো সেটাই করছে, আর আমি এদিকে আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি।
আমার কাজ কমপ্লিট, রান্নাঘরে কাজ আমার বড় কাজ ছিল তো হয়ে গেছে। আমি এখন যাব স্নান করতে। আজকে ছিল বৃহস্পতিবার, তো মম পুজো দিয়ে দিয়েছে, ঘরটার মুছে। তো আমার আর কোনো কাজ নেই, এখন স্নান করে আমরা খেতে বসবো সবাই। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশানে জানিও কেমন লেগেছে। তো চলো, আবার দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।